আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমাদের দেশে হজরত সোলেমান আলাইহিস সালামকে নিয়ে একটি গল্প প্রচলিত আছে, আর তা হলো একটি জিন নাকি সোলেমান আলাইহিস সালামের আংটি চুরি করে নিয়ে যায় এবং তারপর তার রূপ ধারণ করে রাজ্য পরিচালনা করতে থাকে। তার ফলে সোলেমান আলাইহিস সালাম নাকি রাজ্য হারিয়ে একজন জেলে হিসাবে জীবনযাপন করতে থাকেন এবং জেলের মেয়েকে বিবাহ করেন। পরে নাকি অনেক দিন পর আংটি ফিরিয়ে পেয়ে রাজ্য ফিরিয়ে পান। এই গল্পটি কি সত্য? ডাহা মিথ্যা, এবং এটি ইহুদিদের মিথ্যাচার আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের ওপর। ইহুদিদের যেসব অপরাধ রয়েছে তার মধ্যে একটি চরম অপরাধ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে গাল দেওয়া, আর একটি চরম অপরাধ হচ্ছে আম্বিয়া রসুলগণের মানহানি করা। শুধু সুলাইমান আলাইহিস সালাম না, কাউকে ছাড়েনি তারা। দাউদ আলাইহিস সালাম সম্পর্কে মিথ্যাপবাদ, প্রেমে লিপ্ত হয়ে গেছে, নওয়াজুবিল্লাহ। লূত আলাইহিস সালাম ব্যভিচারে লিপ্ত, নওয়াজুবিল্লাহ। এইভাবে আম্বিয়া রসুলের উপর মিথ্যা অপবাদ দিয়েছে এই নিকৃষ্ট জাতি, গজব প্রাপ্ত। আল্লাহর ক্রোধ, গজব এই জন্য তাদের উপর নেমে এসছে। সূরা ফাতিহাতে আল্লাহ তাদেরকে মগজুব আলাইহিম এই জন্য বলেছে, আল্লাহর গজব তাদের উপর আছে। জি, এদের ওপর সবসময় আল্লাহর গজব হইতে আছে। এরা এত বড় অপরাধী জাতি। এই মিথ্যা কেন গড়েছে বিস্তারিত একটু বলতে চাইছি। এর উত্তরটি উদ্দেশ্য হচ্ছে সেহের, জাদুকে সমাজে বৈধকরণ। জাদুকে যেন মানুষ হালকা করে, এই জাদুর মতো কুফরি অপরাধকে যেন হালকা মনে করে। যে সুলাইমান আলাইহিস সালাম পুরো রাজত্বর রহস্য ছিল আংটিতে, আর আংটি ছিল জাদুর আংটি। জাদুর বলে তার এই জিনদের উপর রাজত্ব চলত আর পশু পাখির উপর রাজত্ব চলত। আল্লাহর লানত এদের উপর হোক যারা এই মিথ্যা রচনা করেছে।